নমস্কার বন্ধুরা, আজ কাউকে তো বলতেই হবে রাজ্য সরকারের হয়ে, কারণ এনাফ ইস এনাফ। এতদিন ধরে অনেক লোকেরা আরজি করে ঘটনাকে নিজের রুচি রোজগার বানিয়ে ফেলেছে। আপনি সত্যি কথা মনে বুকে হাত দিয়ে বলুন, আপনি যারা ইউটিউবে দেখছেন তারা জানে না যে কতজন বানাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে বানিয়েছে, ইন্ডিয়াতে বানিয়েছে, ইন্ডিয়ার বাইরে বানাচ্ছে। নাই ঘটনাটা লাস্ট, নাই ঘটনাটা ফার্স্ট, বাট এতটা কেন হচ্ছে? এর পেছনে একটাই রিজন আছে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, লার্জ পপুলেশন বাঙালি, সরকার উল্টে দিল। ঠিক সেম জিনিসটা কি এখানে ওয়েস্ট বেঙ্গলে করবার চেষ্টা করা হচ্ছে, যদি করা নাও যায়, যাতে এটা একটা ইম্প্যাক্ট ফেলে 2026 ইলেকশনের জন্য, যেটা বিধানসভা ইলেকশন হবে। তো এই জন্যই এত তোলপাড় হচ্ছে। এর আপনি বলুন না, এতে জাস্টিসের কি আছে? এখন আমি রাজ্য সরকারকে সাপোর্ট করতে বাধ্য হচ্ছি, বিকজ মানুষের যেটা মেন এজেন্ডা ছিল যে ন্যায় আমাদের পুলিশ দিতে পারছে না, তো সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারভিউ করুক, সিবিআই হোক। সিবিআই হলো, সিবিআই ইনভেস্টিগেশন করছে। এরপরে এক্সট্রা আর কি চাই? একটা অনেকে দাবি করছে যে সিপি আছে তার পদত্যাগ করুক বা তাকে বার করে দেওয়া হোক। মানে কমনাররা জড়ো হয়ে র্যালি করে সরকারি পদের লোকদেরকে হাঁটিয়ে দেওয়ার কথা বলছে। তাহলে সরকারি পরীক্ষাগুলো করে লাভটা কি? কমনার হয়ে লোক জড়ো করাটাই শ্রেয়। খারাপ লাগে যখন আমার ওয়েস্ট বেঙ্গলের সম্পর্কে খারাপ শুনতে হয় না, সর্বভারতীয় স্তরে খারাপ লাগে। আমি জানি, আমি মানছি ওয়েস্ট বেঙ্গলের সরকারের দোষ আছে অনেক কিছুতে, তাহলে ফুললি ব্লাইন্ড আই হলে চলবে না। আমাদের সবসময় এটা ভাবতে হবে যে রাজ্য সরকার তার ডিউটিটা কি করেছে, তার ডিউটি অনুযায়ী সময়ের মধ্যে লোককে ধরে দেওয়া কি করেছে। লোকে বলবে যে হসপিটালের থেকে ভুলভাল খবর দেবো, একদম ঠিক কথা। হসপিটালকে চার্জ করা উচিত না এই ব্যাপারটাতে। কোনো ইন্ডিভিজুয়ালের জন্য পুরো সমষ্টিকে, মানে একটা গ্রুপকে তো অ্যাকিউজ করা তো ঠিক নয়। আর সেন্ট্রাল গভর্নমেন্টেরও অনেক কাজেতে অ্যাকিউজ করা যায়, কিন্তু আমরা করি না। কেন করি না? কারণ তখন আমরা ধরে নিই একটা ইন্ডিভিজুয়াল করেছে। তো সেম জিনিস এখানে একটা ইন্ডিভিজুয়াল করেছে, পুরো সরকারকে দোষ দেওয়া যায় না এটাতে। তাহলে তো এভরি ডে সরকার পাল্টাবে। আজ এর সরকার, কাল ওর সরকার, পরশু কারোর অন্য কারোর সরকার হবে। ইয়ার কি হচ্ছে?